আজ পুরুলিয়ায় আমার দ্বিতীয় দিন। ভোরের সৌন্দর্য দেখব বলেই খুব সকালে বেরিয়ে পড়া। পথে দেখি খেজুর গাছ থেকে রস নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই রসের টানেই আমিও ওনার পেছন পেছন পৌঁছে গেলাম। প্রকৃতির সঙ্গে মিশে যে মানুষগুলো প্রতিদিন কাজ করে তাদের সঙ্গে গল্প করতে আমার বরাবরই ভালো লাগে। কথা বলতে গিয়ে জানলাম ওনারা সবাই বাঁকুড়া জেলা থেকে আসেন। প্রতি বছর 3 মাসের জন্য পুরুলিয়াতেই থাকেন। এখানে চলে আসো কেন? বাঁকুড়ায় তো খেজুর গাছ আছে। বাঁকুড়ায় আছে আমাদের এখানে টুরিস্টের জন্য এখানকে আসা হয়। এখানে বেচাকেনা ভালো, বেচাকেনাটার জন্য আসা হয়। এখানে কি এই গাছগুলোকে লিজ নেওয়া হয়? হ্যাঁ, লিজে নেওয়া হয়। আমরা গুড় দিই তোমার ওই 1 কিলো করে গুড়, আর নাহলে পয়সা হলে 100 টাকা। কতগুলো গাছ থেকে এই রস আনা হয়েছে? 70 পিস, মানে 140 পিস গাছ আছে মোট। প্রতিদিন রস খাওয়া হয় 1 গ্লাস? 1 গ্লাস তো কোনোদিন নাই হয়। এখানকার ওনাদের জীবনযাপন সত্যিই বেশ ইন্টারেস্টিং। একই আগুনের রস জাল দেওয়া চলছে, পাশাপাশি ভাত রান্না হচ্ছে, আবার সেই আগুনেই জল গরম। খেজুর পাতার ছাউনি দিয়ে সুন্দর করে বানানো ছোট ছোট ঘর, সেখানেই রাখা থাকে নানান সরঞ্জাম আর গুড়। প্রকৃতি, পরিশ্রম আর জীবনের সহজ সরল ছন্দ সব মিলিয়ে এই সকালটা আলাদা। এখন আমি আছি পুরুলিয়ার সোনকুপিতে। এখান থেকে আমার যাত্রা মুখোশ গ্রাম, খয়রাবেড়া ড্যাম আর পুরুলিয়ার সবচেয়ে সুন্দর লেক মুরুগুমা। আজকে আমার সাথে রয়েছে উত্তম কুমার দাদা। দাদা আমায় রাইড করে নিয়ে যাচ্ছে, দাদার গাড়িতে ঘুরবো। উত্তম কুমার পর্যটকদের বাইকে চাপিয়ে পুরুলিয়া ঘোরান। তবে উত্তম কুমারের আরেকটা পরিচয়ও আছে। তিনি একজন গৃহশিক্ষক। সকালবেলা ছাত্রদের পড়িয়ে বেরিয়ে পড়েছেন আমার সঙ্গে। মন ভরানো প্রাকৃতিক দৃশ্য, পাহাড় জঙ্গলের পথ ধরে চলতে চলতেই পৌঁছে গেলাম খয়রাবেড়া ড্যামে। এখন আমরা যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যামের এই এরিয়াটা পুরো খুব সুন্দর, পুরো পাহাড়ে ঘেরা। আর এইদিকে রয়েছে হচ্ছে চেমটাবুরু। আমাদের এলাকার জলের জন্য অসুবিধা যে হতো সেই সময় 80-র দশকে আপনার অনেকগুলা ইরিগেশন ডিপার্টমেন্ট ড্যাম করে গেছে, বুঝলেন, প্রায় 30 থেকে 40 খানা, তার মধ্যে এটাও একটা। বাম পাশের এই পাহাড়টা হচ্ছে আপনার চেমটাবুরু। আচ্ছা, এটা আপনার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তথা পুরুলিয়ারও সর্বোচ্চ শৃঙ্গ। এর হাইট হচ্ছে আপনার সি লেভেল থেকে 712 মিটার। আচ্ছা আচ্ছা, কত অযোধ্যা পাহাড়ে কতগুলো সিংহ রয়েছে? প্রায় ধরুন আপনার 15 থেকে 16টা আপনার শৃঙ্গ হবে আপনার। এমন একটি জায়গায় দাঁড়িয়ে 1 কাপ চায়ের খুব ইচ্ছে হচ্ছিল। জায়গাটা এতটাই নির্জন যে আশেপাশে কোথাও কোনো দোকানপাটের দেখা মিলল না। এই খয়রাবেড়া ড্যামের কাছে একমাত্র যে রিসোর্টটি চোখে পড়ল সেটি হলো ইকো অ্যাডভেঞ্চার রিসোর্ট। ডেসক্রিপশনে নম্বর দিয়ে রাখলাম, প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। বেশ কিছুটা সময় কাটিয়ে এবার বেরিয়ে পড়লাম মুরুগুমার উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 40 কিলোমিটার। দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। উত্তম কুমার জানালো এর থেকেও নাকি আরও সুন্দর মুরুগুমা। এখান থেকে প্রায় 10 কিলোমিটার পরেই পড়বে মুখোশ গ্রাম। সেখানে দুপুরের খাওয়া দাওয়া আর কিছুটা ঘোরাঘুরির পরেই রওনা দেব মুরুগুমার দিকে। এরকম সর্ষে ক্ষেতের মাঝখান থেকে পাহাড়ের ভিউটা দেখবো বলে একটু দাঁড়িয়ে পড়লাম। এখানে প্রচুর চাষ হয় আর এই ক্ষেতের মাঝখানে প্রচুর কুল গাছ আমি দেখতে পাচ্ছি, বেশ বড় বড় কুল গাছ এখানে কিন্তু ক্ষেতের মাঝখানে রয়েছে। খুব সুন্দর মনোরম একটি জায়গা। এই জায়গাগুলো কিন্তু আসলে মন ভালো হতে বাধ্য। লোককথা অনুযায়ী একসময় বাঘমুন্ডি ও বলরামপুরের রাজাদের পৃষ্ঠপোষকতায় পুরুলিয়ার ছৌ নৃত্যের বিকাশ ঘটে। ছৌ নৃত্যে দেবদেবী, অসুর ও নানান পৌরাণিক চরিত্র ফুটিয়ে তুলতে প্রয়োজন হতো বিশেষ ধরনের মুখোশ, আর সেখান থেকেই মুখোশ তৈরির এই শিল্পের সূচনা। পুরুলিয়ার চড়িদা গ্রাম, যা আজ সকলের কাছে পরিচিত মুখোশ গ্রাম নামে। এগুলো সব আপনি নিজেই বানান? পুরস্কার পেয়েছ? আচ্ছা, দুর্গাপুর নবোদয় বিদ্যালয়ে মাস্টার ওখানে ট্রেনিং করাচ্ছি। আচ্ছা আচ্ছা, 40 জন ছেলে মেয়েকে আমি শেখাচ্ছি।
এগুলো বানাতে কেমন সময় লাগে আপনার? এগুলা বানাতে একসাথে একটা বানানো হয় না তো, একসাথে মোটামুটি 4-5টা বানানো হয়। হুম, এটা মোটামুটি 5 দিন সময় লাগে। এখানে এটার দাম আছে 2200 টাকা, ওটা 1200 টাকা, এটা হচ্ছে আপনার 300 টাকা, এটা হচ্ছে আপনার আদিবাসী সাঁওতাল পেঁয়াজ, বাহ দারুণ। এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর। গৌতম সূত্রধর বাবুর দোকানে আমি এসেছি, সুন্দর হাতের কাজ ওনার, আর উনি পুরস্কারও পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে। তো ওনার সাথে আলাপ হলো, খুব ভালো লাগলো, ওনার কাজ দেখলাম। এই শিল্প বংশ পরম্পরায় চলে আসছে, আর চড়িদা গ্রামের প্রায় প্রতিটি পরিবারই আজও এই শিল্পের সঙ্গে যুক্ত। রং তুলির টানে শুধু মুখোশ গ্রামের মুখোশ সেজে ওঠে না, সেজে ওঠে পুরুলিয়ার বিভিন্ন গ্রাম। বাড়িগুলি মাটির হলেও কত সুন্দর করে রং করে সাজিয়ে তোলা হয়েছে, ঠিক যেমন ক্যানভাস। Bare feet stain the clover and clay, whole world humming but far away. From this hilltop, life feels easy. Tiny houses, drifting cars. I can breathe here, slow and easy. Big blue ceiling, handful of stars. If this is all that I get, I'm okay with that. সকাল থেকে সন্ধ্যা, আজ পথে পথেই দিন কেটেছে। শরীর ক্লান্ত, কিন্তু মনে এখনো ভ্রমণের নেশা। Clouds make islands, we give them names. Talk about Sunday, skip the blame. এখন আমি চলেছি মুরুগুমার একটি রিসোর্টের উদ্দেশ্যে। মাঝপথে দাঁড়াবো একটা ভিউ পয়েন্টে, কারণ সব সময় গন্তব্যই সব নয়, কিছু জায়গায় পৌঁছানোর যাত্রাটাই সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। জঙ্গলটা ঘন বুঝলেন। ঘুরতে ঘুরতে শেষমেশ পৌঁছে গেলাম মুরুগুমা সুইসাইড পয়েন্ট। আলাপ হলো দুজন খুদের সাথে। স্কুল গেছিলিস? আজকে তোরা স্কুল যাস না? স্কুল যাস? আরে 5 বুঝলি 5 উঠে গেছে? এই কত বছর বয়স তোর? আমার 11 11 বছর? হয়নি, মানে কি পরীক্ষা বলছিস 11 বছর? মানে পরীক্ষাটা হ্যাঁ? হবে, পরীক্ষাটা হবে তার 1 মাস 2 মাস বাদে 11 বছর হবে। আর আমার 9 বছর হয়ে যাবে। 9 বছর হয়ে যাবে? এটা কেমন? পড়াশোনা তোরা করিস না, আমি বুঝতে পেরেছি। যা যা গাড়ি ঢুকলে যা রে, যা পয়সা দিয়ে দিয়ে এদের অভ্যাস করে দিই। সুইসাইড পয়েন্ট নামটা শুনে জায়গাটা নিয়ে আমার যা ধারণা ছিল, বাস্তবে এখানে এসে দেখলাম এটা তার থেকে একেবারেই আলাদা। এর নাম হচ্ছে আপনার ওকাম্বুরু ভিউ পয়েন্ট। টুরিস্টরা একে নাম দিয়ে দিয়েছেন সুইসাইড পয়েন্ট, ওই নামেই সবাই চেনেন। ওকাম্বুরু নাম বললে কেউ চিনতে পারে কেন না। সুইসাইড পয়েন্ট কেন নাম আদৌ দিয়েছে? কেউ সুইসাইড করেননি, কিন্তু পাহাড়ের যে কোনো পাহাড় থেকে আপনি পড়ে গেলে মৃত্যু অনিবার্য, আচ্ছা। তাই বলে আপনার সুইসাইড পয়েন্ট নাম হতে পারে না। যদি কখনো মানসিকভাবে ভেঙে পড়েন, যদি ইচ্ছে হয় সব কিছু ছেড়ে কোথাও হারিয়ে যেতে, তাহলে অবশ্যই একবার এখানে আসুন। দেখবেন আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করবে। ঠিক যেমন সূর্য ডুবে গেলে অন্ধকার নামে, কিন্তু সেই অন্ধকারই আবার নতুন দিনের আলো নিয়ে ফিরে আসে। দারুণ সুন্দর একটি জায়গা, যেখান থেকে কিন্তু 360 ডিগ্রি আপনারা ভিউ পাবেন এই পয়েন্টটা থেকে। ভীষণ সুন্দর একটা জায়গা, এই লেক, চারিদিকে পাহাড়, দারুণ ভিউ, দারুণ। চাঁদের পাহাড় শুট হয়েছিল আপনার ওই দিক থেকে, আচ্ছা, বুঝলেন? নৌকা বিহার করে আসছিল তো, সেটা ওই আচ্ছা। পাশটা ওইখান পর্যন্ত জল ছিল আমার, বুঝলেন? হ্যাঁ, চাঁদের পাহাড়ে শুট হয়েছিল ওই দিকটা। আমরা পুরুলিয়ার আমাজন বলি ওই জন্য এখানে। আমাদের মনে পড়ে যাচ্ছে নর্থ বেঙ্গলের সোনাদাতে আমি যখন গিয়েছিলাম, দুজন মিলে গাড়ি চালিয়ে, আমি আর তন্ময়। তো সেইখানে যেরকম ঢালু রাস্তা ছিল, আমাদের গাড়ির স্টার্ট দিতে আর দরকার পড়ছিল না, গাড়ি এমনিই গড়িয়ে নিচের দিকে যাচ্ছিল। সেই রকম গড়িয়ে নিচে নামছে। আর টার্নিং পয়েন্টগুলো দেখো শুধু।
মুরুগুমা লেক পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ঝালদা 2 নম্বর ব্লকে অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। চারিদিকে পাহাড়, ঘন বন আর লাল মাটির ভূমি। পুরুলিয়ার চিরচেনা রুক্ষ অথচ মন কাড়া প্রকৃতি এখানে যেন আরও জীবন্ত হয়ে ওঠে। সূর্যাস্ত দেখার জন্য এই জায়গাটি অসাধারণ। ডুবে যেতে থাকা সূর্যের আলো পাহাড় আর জঙ্গলের ওপর পড়ে তৈরি করে এক অপূর্ব দৃশ্য। পর্যটকদের সুবিধার জন্য লেকের পাশেই রয়েছে সরকারি রিসোর্ট। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট থেকে এখানে রিসোর্ট বুক করতে পারেন। এখান থেকে কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম পলাশবিতান জঙ্গল ইকো হার্ট। পলাশবিতান জঙ্গল হাট না শুধু পলাশ? থ্যাংক ইউ উত্তম কুমার, খুব ভালো ঘোরালো আমাকে। সকালবেলা ঘুম থেকে উঠে কাছাকাছি 4-5টা ঘুরে ফিরে এলাম পলাশবিতান জঙ্গল হার্ট রিসোর্টে। সবুজে মোড়া নিঃশব্দ পরিবেশে ছড়িয়ে আছে বিশাল জায়গা জুড়ে গড়ে ওঠা এই প্রপার্টি। মোট 14টি রুম নিয়ে তৈরি রিসোর্টটি যেন প্রকৃতির মাঝেই লুকিয়ে থাকা এক শান্ত আশ্রয়। সুন্দর করে সাজানো গোছানো এই রিসোর্ট। আমি আছি এই রুমটায়, আর রুমের খরচ পড়েছে 1000 টাকা। তো যা যা খাবেন সেই অনুযায়ী খাবারের দাম রয়েছে, তো এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। আমি খাওয়া দাওয়া করেছি এখানে, কালকে রাতের খাবার, আজকে সকালের জল খাবারও করেছি। তো খাবার দাবারের গুণগত মান কিন্তু এখানে বেশ ভালো। শুধু একটা বিষয় যে এই যে রুমটাতে আমি ছিলাম, আমি রুমে থাকতে গিয়ে একটা যেটা এক্সপিরিয়েন্স করলাম যে এই রুমের মধ্যে কিন্তু ইঁদুরের উৎপাত রয়েছে। হ্যাঁ, কারণ রুমের ওপরটাতে এরা পাটি দিয়ে কিছু একটা ডেকোরেশন করার চেষ্টা করেছে এবং ওই পাটির মাঝখানে কিন্তু ইঁদুররা ঢুকে পড়েছে এবং 3-4টে ইঁদুর মিলে ডিস্টার্ব করেছে। এমনি কিন্তু এখানে শিয়াল চলে আসে, অনেকগুলো শিয়াল মিলে বেশ চিৎকার চেঁচামেচি করছিল। প্রচুর গাছপালা দিয়ে কিন্তু সাজানো এই রিসোর্ট। মাঝখানে এই জলাশয়টাও রয়েছে, এখানে পদ্ম ফুল ফুটে রয়েছে, দুখানা রাজহাঁস আছে। আর বাচ্চাদের জন্য এখানেও খেলাধুলার কিছু ব্যবস্থা, অ্যাক্টিভিটিসের জন্য ব্যবস্থা রাখা রয়েছে। বেশ শান্ত পরিবেশের মধ্যে মুরুগুমা লেকের ধারে কিন্তু সময় কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা। আজকে মঙ্গলবার, এখানে কোনো ট্যুরিস্ট নেই। আমি একমাত্র ট্যুরিস্ট যে এই রিসোর্টে রয়েছি। এখানে কিন্তু আর কোনো এই মুহূর্তে ট্যুরিস্ট নেই, কিন্তু আমি আর আজকে এখানে থাকবো না। পাশেই মুরুগুমা ইকো রিসোর্ট রয়েছে, তো সেখানে আমি থাকার প্ল্যান করেছি আজকে। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পুরুলিয়ার পরবর্তী ভিডিওতে।